পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার কুয়াকাটার পশ্চিম খাজুরা 60 ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে উপস্থিত ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পরে হোটেল সমুদ্রবাড়ি মাঠে 300 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে এসে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে আসব। আজকে যে জিনিসপত্রের দাম, এই দাম যত মানুষের কেনার মধ্যে থাকে, সেই জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। কিন্তু আপনারা দেখেন সেই খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা ওনারা জেল দিয়েছেন। তারপরও আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে থাকতে চাই। আর একটি দেশে ভোট হয়ে গেল কদিন আগে, ভারতে হলো তো পাকিস্তানে হলো, সেখানেও ভোট তো ভালোই হয়, কিন্তু লজ্জা লাগে, মাথা হেট হয়ে যায়। যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশে ভোট বলতে আর কিছু নাই। শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখবার জন্য বাংলাদেশের ভোট ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই ঘূর্ণিঝড় এই অঞ্চলের উপর দিয়ে চলে গেছে, তার পরের দিন সকালবেলা আপনারা আপনাদের মাঝে তাকে খুঁজে পেতেন। বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক অসুস্থ থাকুক, যতদিন উনি বন্দি জীবনের বাইরে ছিলেন, বাংলাদেশের যেখানেই জনগণের বিপর্যয় হয়েছে, যেখানেই ঘূর্ণিঝড় আঘাত করেছে, যেখানেই ভূমিকম্প আঘাত করেছে, উনি মুহূর্ত দেরি করেননি, ছুটে গেছেন তাদের কাছে। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। সকালে বিকালে অকালে কফি হাউস ক্যাপাচিনো চাই সবকালে, অফিসে আড্ডায় কিংবা ফানে ক্যাপাচিনো থাকলে আর কি লাগে। কফি হাউস, কফি হাউস, কফি হাউস। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়।